নমস্কার। আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটা ডেজার্টের রেসিপি। আজকে বানাবো ছানার পায়েস। এখানে আমি ১ লিটার দুধ নিয়েছি। এটাকে আমি ছানা কাটিয়ে নেব। আর পাশে নিয়েছি ১/২ লিটার দুধ। এটাকে আমি ঘন করে নেব পায়েসের জন্য। দুধটা ফুটে উঠলে তারপরে আমরা ছানাটা কাটিয়ে নেব। দুধটা হালকা গরম হয়ে গেছে। এখান থেকে ১ হাতা মতন দুধ আলাদা তুলে রাখবো। একটা বাটিতে আমি আলাদা করে তুলে রাখছি দুধটা। বাটিতে তুলে রাখা উষ্ণ দুধের মধ্যে ২ চামচ গুঁড়ো দুধ মিশিয়ে রেখে দেবো। এটা আমরা পরে ব্যবহার করব। দুধটা ফুটে উঠেছে। ফ্লেমটা লো করে আমরা ছানাটা কাটিয়ে নেব। নিয়েছি ৩ চামচ ভিনেগার। ভিনেগারের মধ্যে ৩ চামচ জল মিশিয়ে নিয়েছি। আপনারা ভিনেগারের বদলে পাতিলেবু বা ছানা কাটার পাউডারও ব্যবহার করতে পারেন। ভিনেগারটা মিশিয়ে ফ্লেমটা অফ করে ৫ মিনিটের জন্য রেখে দিলেই ছানাটা কেটে যাবে। ৫ মিনিট পর দেখুন ছানাটা একদম পুরো কেটে গেছে। আমি ডাইরেক্ট ভিনেগারটা ইউজ করিনি, কিন্তু জল মিশিয়ে ব্যবহার করেছি। এই ছানাটাকে ছেঁকে নেব। ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। পাতিলেবু বা ভিনেগার দিয়ে ছানা কাটালে ভালো করে জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হয়। টক ভাবটা থাকলে পরে যেই ছানাটা আমরা দুধের মধ্যে ব্যবহার করব সেই দুধটাও কেটে যেতে পারে। ভালো করে নরমাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি ছানাটাকে। সাইডের দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার যে পাউডার দুধটা আমরা গুলে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব। আরেকটু ঘন হয়ে যাবে। তারপরে আমরা বাকি উপকরণগুলো মেশাবো। ৫ মিনিট দুধটা ফোটানোর পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমরা বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। দেবো হচ্ছে 1/2 টেবিল স্পুন এলাচ গুঁড়ো, এবার মিষ্টির জন্য আমি গুড়ের বাতাসা ব্যবহার করছি। আপনারা কনডেন্স মিল্ক বা চিনিরও ব্যবহার করতে পারেন। মিষ্টিটা স্বাদ মতন দেবেন যে যার। কারণ অনেকে একটু বেশি মিষ্টি খায়, আবার অনেকে একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করে। তো যার, যার স্বাদ মতন মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন ব্যবহার। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব গলে যাওয়া পর্যন্ত বাতাসাগুলো একদম।
২ মিনিট পর একদম বাতাসাগুলো গলে মিশে গেছে দুধের সাথে। এবার কিছু ড্রাই ফ্রুটস দিয়ে নেব। দিচ্ছি কিশমিশ। কিশমিশটা অপশনাল, আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি কাজু কুচি। আমি কাজুগুলোকে ছোট, ছোট করে কুচি করে নিয়েছি। আর দিচ্ছি পেস্তা কুচি। পেস্তাগুলোকেও আমি ছোট, ছোট করে কুচি করে নিয়েছি। সবকিছু দিয়ে একটুখানি মিশিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দের মতন অন্য কিছু ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। মিশিয়ে নেওয়ার পর এবার যে ছানাটা আমরা ধুয়ে জল ঝরাতে রেখেছিলাম, সেই ছানাটাকে দিয়ে দেব। হালকা হাতে একটু ঘষে, ঘষে দেব যাতে ছানাটা একদম মিহি না হয়ে যায়, একটু দানা, দানা থাকে যাতে। একটু দানা, দানা মুখে পড়লে খেতে ভাল লাগে। আমি একদম মিহি করে দিচ্ছি না, হাতে একটু ঘষে, ঘষে দিচ্ছি। কিন্তু একদম মিহি করে দিচ্ছি না। ছানাটাকে দিয়ে ৫ মিনিট মতন ফুটিয়ে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে একটা পাত্রে ঢেলে ৫ মিনিট মতন ফ্রিজের মধ্যে নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। তারপরে ঠান্ডা হলে পরিবেশন করবে। আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি উপর থেকে একটু পেস্তা কুচি আর কেশর দিয়ে ডেকোরেট করেছি।